দিদির জন্য সাইকেলে ৭০ কিমি। ভাই বোনের ভালোবাসায় আপ্লুত নেটপাড়া। ভাই বোনের সম্পর্কের টান কোনো ভৌগোলিক দূরত্বের কারণে বাধা হতে পারে না, তার অনন্য বিরল দৃষ্টান্ত তৈরি হলো। দিদির বিদায় বেলায় চোখের জল মুছে তার সঙ্গী হতে হবে, এই জেদ থেকেই বরের গাড়ির পিছনে সাইকেল চালিয়ে দীর্ঘ ৭০ কিলোমিটার পথ পাড়ি দিল এক কিশোর। ভাই বোনের এই অটুট বন্ধন দেখে আবেগপ্রবণ নেটপাড়া, তেমনি বরের বাড়ির মানসিকতায়, অমানবিকতায় তীব্র সমালোচনার ঝড়। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান শেষে দিদি শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভাই চেয়েছিলেন দিদির সঙ্গে যেতে, কিন্তু অভিযোগ বরের গাড়িতে জায়গা নেই, তাই কিশোরের ঠাঁই হয়নি। দিদির থেকে দূরে থাকতে না পেরে দিদির নতুন যাত্রাপথে তার পাশে থাকতে কিশোর বরের পিছনে সাইকেল চালাতে শুরু করে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ৭০ কিলোমিটার সাইকেল চালায়, উপস্থিত হয় দিদির শ্বশুর বাড়িতে। সামাজিক মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটা বড় অংশ ভাই বোনের এই সম্পর্কে আপ্লুত। এ যুগেও নিঃস্বার্থ ভালোবাসা হয়। ভাই বোনের সম্পর্কের টান যে অটুট, সেটা যেন প্রমাণ করে দিল এই ঘটনা, বলছেন কেউ কেউ। তবে এই আবেগের আড়ালে অনেক বড় একটা প্রশ্ন এসেছে, সামাজিকতার প্রশ্ন এসেছে সমাজ মাধ্যমে। সত্যি কি বরের গাড়িতে ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুও জায়গা ছিল না? জামাইবাবু ইচ্ছে করেই তার শ্যালককে নিতে চাননি, এটাই কি আসল কথা? অনেকেই বিষয়টিকে অমানবিক বলেছে। ৭০ কিমি যে ছেলেটা সাইকেল চালিয়ে গেল দিদির পাশে থাকবে বলে, তাকে গাড়িতে জায়গা করে দেয়া গেল না? বিয়ের আনন্দ খাটাখাটনির পর বরের এমন মানসিকতায় সবাই অবাক। শেষ পর্যন্ত ভাই তার গন্তব্যে পৌঁছেছে। এই ঘটনা আমাদের সমাজের বর্তমান মানসিকতার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। ভাই বোনের ভালোবাসার জয় হলো, ভাই বোনের ভালোবাসা জয় হলো, কিন্তু সহমর্মিতা কি যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেট পাড়ায়।